গিয়েছিলাম বহুদূর, ফিরে আসছি আপন গন্তব্যে। ভোরের স্নিগ্ধ বাতাসে দিক দিগন্তে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। রাস্তায় নেই যানজট, মানুষের নেই খুব বেশি আনাঘুনা। উপরে উঠা খুব মেহনতের কাম দাদা। নিচ থেকে উপরে উঠছি তো তাই আর কি। নিচের সমতল ভূমি থেকে সাইকেল চালিয়ে উপরে ব্রিজে উঠছি। সেই পরিশ্রম দাদা। আমার অতি পরিচিত সেই ব্রিজ, খুরশিদ মহল ব্রিজ। দেখুন সকাল বেলার প্রকৃতি কত নীরব, কত শান্ত, কত নিরঙন। ধুলাবালি আর ধোঁয়ামুক্ত বাতাস। উপরে মেঘমুক্ত নীল আকাশ আর চারিদিকে সবুজ গাছপালা। এখনো ভোরের সূর্য পরিষ্কার হয়ে ওঠেনি। এই সেই ব্রিজ, খুরশিদ মহল ব্রিজ। ব্রিজটি প্রায় 1 কিলোমিটার লম্বা। বাংলাদেশের সোনালী আঁশ তথা পাট চোখে পড়ছে। মনে হচ্ছে এই এলাকার কৃষকরা এই পাট এখানে শুকাতে দিয়েছে। প্রাচীনকালে এই অঞ্চলের সবচেয়ে নামি দামি ফসল ছিল এই পাট। কালের আবর্তে এখানকার পাট চাষ প্রায় বিলুপ্তির পথে। ব্রিজের নিচে দৃশ্যমান হচ্ছে ব্রহ্মপুত্র নদের শাখা। এই নদ একসময় প্রবল খরস্রোতা এবং ভয়ঙ্কর ছিল। এলাকার কৃষকরা তাদের গরু ছাগল এই ব্রিজের উপর দিয়ে এপার হতে ওপারে নিয়ে যায়। চারণভূমি তো ছেড়ে আসে, আবার সূর্য ডুবার আগে এসে ঘরে নিয়ে যায়। ব্রিজ থেকে নেমে গেলাম, কিন্তু এই রাস্তা ভালো না, ভাঙ্গাচোরা। তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। রাস্তা দুপাশে লতা গুল্মের ঝাড়, ঝুপ আর পথ জঙ্গল। যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা, লা 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 লা, তবে দেখতে লা বেশ সুন্দর। লা। কোন রাখালে ওই এখন নিজ ঘর দিকে নামছি, ছাড়া তাই বাটিতে সাইকেলের গতি বেশি। সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে কোন ভাবে যে মন আমার মিশে গেলে রাস্তার দুপাশের সব নিম্নাঞ্চল চর এলাকা এবং গরু পৃথিবীটা ছাগলের চারণভূমি। স্বপ্নের দুইটায়, তবে কেমন হতো তুমি বলো তো। বলবো না। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো।
আর কিছুদিন পরেই এখানে ফুটে উঠবে কাশবন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। কাশ ফুলের আগাম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন Please like, comment, share, and subscribe.